হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়োমার্টিন 2024 প্রশ্নবিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়, এর উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুল খান ছিলেন বাংলার, এর উত্তর হবে দেওয়ান। 3 নম্বর প্রশ্ন হলো বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন, এর উত্তর হবে জেমস রেনেল। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো কে মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান, এর উত্তর হবে ফতেহ চাঁদ। 2 নম্বর প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, এর উত্তর হবে স্যার এলিজা ইম্পে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল, এই মন্বন্তর কি নামে পরিচিত, এর উত্তর হবে 1776 বঙ্গাব্দে বাংলাদেশে যে মর্মান্তিক মন্বন্তর ঘটেছিল তা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হলো কার উদ্যোগে এবং কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে উইলিয়াম জোনসের উদ্যোগে 1748 খ্রিস্টাব্দে। এরপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ফারুক সিয়রের ফরমান বলতে কি বোঝায়, এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে দেখে নোট ডাউন করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো কর্নওয়ালিস কোড কি, এরপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নের 8-10টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পলাশীর লুণ্ঠন কাকে বলে, এরপর 2 নম্বর প্রশ্ন হলো লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসন সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।